নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে। সয়া চাঁদ মেকিং অ্যান্ড রেসিপি নামটার সাথে সবাই পরিচিত আছো। ছোট সয়াবিন নিয়ে নিয়েছি আমি প্যাকেটের, একটা ভালো কোয়ালিটির ন্যাচারালি। তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বয়েল করে নিব, একদম যেন সফট হয় ওইভাবে বয়েল করে নিচ্ছি। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, না হলে কিন্তু স্কিপ করে যাবে না, তাহলে মিস হয়ে যাবে। এরকম যখন বয়েল হয়ে যাবে তখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই যেটা ঠান্ডা হয়ে গেছে সয়াবিনটাকে, এটাকে আমি মিক্সচার জারে মিক্স করে নিব উইথ ওয়াটার, কিন্তু উইথ ওয়াটার মানে ছাড়া, ওয়াটার ছাড়া। আমি এটাকে মিক্সচার করবো। একটু আদা লঙ্কা দিয়ে দিচ্ছি, কোনো রকমের জল দিবে না এবং চেষ্টা করবে যেন একটু ড্রাই হয়, জল ছাড়া করারই চেষ্টা করবে সবসময়। আর এখানে ময়দাটাও কম দেওয়ার ইউজ করবে, তাই সয়াবিনটাকে একটু ড্রাই ভাবে মিক্সচার করে নেবে, একদম মিহিভাবে। একটু লবণ দিয়ে দিলাম। চা খাওয়ার সময় পাইনি, সকাল থেকে চা খাচ্ছি আর এভাবে বানাচ্ছি। এটাকে একটা নরম ডো বানিয়ে নিব। এর মধ্যে কোনো রকম জল ইউজ করবে না, চেষ্টা করবে ময়দাটা একটু কম দিয়ে সয়াবিনটা একটু বেশি দিলে দেওয়ার, তাহলে সয়াবিনের টেস্টটা পাওয়া যাবে। ময়দাটা বেশি দিলে একটু ময়দারই ময়দা ভাব হয়ে যাবে। একটা নরম ডো করে নিচ্ছি, তারপরে এটা একটু তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সয়া চাংস মেকিং এ। এখানে আমি তো হাত দিয়েই তৈরি করে নিচ্ছি, যেটা দেখায় তোমরা ভিডিওতে দেখতে পাও বা যেটা কিনতে পাওয়া যায় সয়া চাংসের যে প্যাকেটটা মেকিংটা, ওইটা কিন্তু এইখানে বেলে ওইটাকে তোমার আইসক্রিম স্টিকের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে তারপরে বয়েল করে। এইখানে আমি সম্পূর্ণ হাতে করছি। আমি তোমাদের করে দেখাতে পারতাম, কিন্তু আজকে দুঃখিত আমার আইসক্রিম স্টিক নেই। এই একটা করলাম প্লেন, আর দুটো প্লেন করে দেখাচ্ছি উইথ হোল ছাড়া, একদম উইদাউট হোল ছাড়া দেখাচ্ছি, এর মধ্যে কোনো হোল হয়নি কিন্তু। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি পেন্সিল দিয়ে, আমি এটার ভিতরে একটা হোল হবে পেন্সিলটার ভিতরে, যে ঠিক এইভাবে চেপে চেপে করবে। আমরা আগে কি করতাম, সয়াবিনের মুঠে তৈরি করতাম, সেটাতে আলু দিয়ে তৈরি করতাম, মশলা দিয়ে আলু দিয়ে তৈরি করতাম, সেটা একটু নরম ভাব হতো। আর এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি হচ্ছে, তাই এটার নাম রেখেছে সয়া চাঁদ। দেখবে ইসকন মন্দিরের সামনে যে স্টলগুলো বসে সম্পূর্ণ নিরামিষ, সেখানে কিন্তু এটা খুব খুব বিক্রি হয় এবং এটার খুব জনপ্রিয়তা আছে। আমি কোনোদিন চোখেও দেখিনি, এর আগে ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি এবং তৈরিও করছি। এর আগে কোনো আমি বানাইও নি, আর আমি প্যাকেটও দেখিনি। একটা ভিডিও দেখলাম, দেখে ভালো লাগলো, যেহেতু নিরামিষ খাচ্ছি কদিন থেকে, তাই ভাবলাম যে একবার ট্রাই করা যাক। বিশ্বাস করো বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং রেসিপি হলো, খুব দারুণ হয়। একবার অবশ্যই সবাই ট্রাই করবে বাড়িতে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আশা করতে পারলেই যে তোমরা বুঝে নিচ্ছ যেটা কিভাবে আমি তৈরি করছি, ঠিক সেম প্রসেসেও তোমরা তৈরি করবে। সবগুলো তৈরি করে নিচ্ছি। জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পারলাম বা তোমরা কতটা বুঝলে, কিন্তু ট্রাই করবে এইভাবে তৈরি করে নেওয়া। সবগুলো তৈরি করে নিচ্ছি। তারপরে এরকম একটা বোলের মধ্যে গরম জল বসিয়ে নিচ্ছি। খুব ফুটন্ত গরম জল নেবে না, সামান্য হালকা গরম হলেই হবে। তারপরে সয়া চাংসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাকে ফুটোতে হবে, টকবগানো ফুটোতে হবে। যখন এই সয়া চাংসগুলো জলের উপরে ভেসে উঠবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার সয়া চাংস তৈরি হয়ে গেছে। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যদি একটু বড় পাত্র নিতাম তাহলে সবগুলো একবারে দিতে পারতাম এবং নাড়তে চাড়তেও আমার একটু সুবিধা হতো। তোমরা যখন তৈরি করবে এইসব দিকগুলো একটু খেয়াল করবে। দারুণ রেসিপি হয়, দারুণ বন্ধুরা। অবশ্যই নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখবে। নিরামিষ দিনে করলে পেঁয়াজ রসুন ছাড়া করবে, আর যদি নিরামিষ ছাড়া ননভেজ দিনে বানাও তাহলে অবশ্যই একটু পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে নেবে। আমি একদম ভেজ তৈরি করছি, একদম ভেজ। এর আগে কোনোদিন এই রেসিপি আমি ট্রাইও করিনি, খাইও নি, এবং সয়া চানের আমি যে প্যাকেট পাওয়া যায় কিনতে মার্কেটে, সেটাও আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এই যে সবগুলো এইভাবে বয়েল করে নিয়েছি, জাস্ট একটা ভিডিও দেখেছি, ভালো লাগছে, তাই তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসলাম। যার যেরকম ইচ্ছে পিস করবে, আমি এরকম পিস করে নিচ্ছি। সবগুলো সয়া চাংসকে আমি পিস করে নিচ্ছি। আর তোমরা চাইলে এই পজিশনে 5 থেকে 6 মাসের জন্য ফ্রিজিং করেও রাখতে পারবে, কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হয় না, এটা নষ্টও হয় না, আরামসে তোমরা রাখতে পারবে। আমি 4-5টা রেখে দিলাম,
দেখবো যে কদিন এটা ভালো থাকে। এবার চলো, এই সয়া চান কিন্তু এই পর্যন্ত রেডি করে হলো। এবার তোমাদের আমি দেখাচ্ছি সবজি বানানোটা, মানে সে গ্রেভিটা তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে তৈরি হয়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে, ধনে, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, একটু শাহি জিরাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমাদের কাছে যদি এইসব না থাকে 2-3টা জিনিস স্কিপও করে যেতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু টমেটোটা দিবে, একটু গ্রেভিটা ভালো হবে। বা আদা লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে আলু দিয়েও এটাকে ঝোল বানিয়ে খেতে পারবে। সেই রেসিপিও আমি তোমাদের সামনে একদিন প্রেজেন্ট করব। আর যে আইসক্রিম স্টিক দিয়ে বানানো, আইসক্রিম স্টিক যদি আজকে থাকতো আমি তোমাদেরকে সেই মেকিং প্রসেসটাও দেখিয়ে দিতাম। নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আইসক্রিম স্টিকের মধ্যে। অল্প তেলের মধ্যে এই সয়া চাংগুলোকে দিয়ে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত এরকম লাল না হয় আস্তে আস্তে করে ভেজে নিবে। আমি এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি এবং গ্রেভিটা ঠান্ডা হলে ওটাকেও মিক্সচার করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা আর মশলাটা একটু যেহেতু যে লাল লাল হবে সেই জন্য ঝোলের মধ্যে তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে টমেটোর যে মশলাটা বানিয়েছিলাম সেটাকেও মিক্সচার করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দেখো কি করছি, এর মধ্যে আমি একটু দই আর একটু কাজু বাদাম দেব। দই আর কাজুটাকে মিক্সচার করে নেব। যেহেতু টমেটো দিয়েছি, টক দই দিলাম, সেহেতু একটু কিন্তু এই রেসিপির মধ্যে চিনি যাবে। যারা চিনি না খাবে তারা স্কিপ করলেও গুড়টা দিবে, না হলে কিন্তু বেশ একটা টক টক ভাব থেকে যাবে। এই দই আর কাজুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবে। লবণ, ঝাল, মিষ্টি এটা সব সময় তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিবে, পরিমাণ মতো দিবে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এবং লবণটাও দিয়ে দিচ্ছি, কারণ যে যতটা পরিমাণে জিনিস ইউজ করবে, যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিবে এবং গ্রেভিটাও ততটা রাখবে যার যেরকম প্রয়োজন। এই রেসিপিটা সব কিছুর সাথে খেতে পারবে, সব কিছুর সাথে, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, যা চাও তার সাথে, লুচি, পরোটা, সব কিছুর সাথে খেতে পারবে। খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি হয়। দিয়ে দিলাম সয়া চাংগুলো, দিয়ে সামান্য একটু জল দিলাম। আমার রেসিপি কমপ্লিট, একটু বলক আসলে আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার ভিডিওগুলো পুরো দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে ভিডিওটাকে, পেজটাকে আমার সাবস্ক্রাইব করে দিবে। যে প্লেটটাতে আমি ভাজাগুলো ভেজে রেখেছিলাম সেই প্লেটটাতে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ টেস্ট হয়, বারবার আমি বলছি এক কথা, খুব দুর্দান্ত টেস্ট হয়। সয়া চান বড়ি রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা ট্রাই করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে এবং মনে খুশি রাখে চলবে। আজ তাহলে এখানে রাখছি।